কর্মচারী মূল বেতনে এক অংশ হিসাবে দুইটি উৎসব ভাতা পেয়ে থাকে। একইভাবে কম্পিউটার অপারেটর 60 মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর। আসসালামু আলাইকুম, এইমাত্রই সময় চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে 11:10 20 অক্টোবর 2025 সবে মাত্র প্রকাশিত হয়েছে। আর এখানে একদম সর্বশেষ যে আপডেটটি পে স্কেল সম্পর্কে একদম প্রস্তাবিত গ্রহণযোগ্য রয়েছে। এখানে অনেকগুলো তথ্য তুলে ধরা হয়েছে। আশা করছি ভিডিওটি আপনি যদি ফুলভাবে দেখেন তাহলে আপনার এই পে স্কেল নিয়ে আর কোনো প্রশ্ন থাকছে না। একদম পুরো আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি এই ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে দেখবেন। পে স্কেল সর্বোচ্চ 1.5 লাখ টাকা, সর্বনিম্ন বেতন 25,000 টাকা প্রস্তাব। নতুন বেতন কাঠামো সর্বনিম্ন বেতন 25,000 এবং সর্বোচ্চ 1,50,000 টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 16 অক্টোবর অর্থ বিভাগে কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির নেতা পে স্কেল এই প্রস্তাব জমা দেন। এর উপর আজ সমিতির নেতাদের সঙ্গে কমিশনের বৈঠক হবে। প্রস্তাবে সাকুল্য বেতন কিংবা পারিশ্রমিক নামে বিকল্প বেতন কাঠামো গঠনের কথা বলা হয়েছে, যেখানে বিদ্যমান বেতন কাঠামো ভাতাসহ আর্থিক অনার্থিক কোনো সুবিধাই থাকবে না। প্রস্তাবিত এই বেতন কাঠামো অনেক উন্নত ও উন্নয়নশীল দেশে চালু আছে। এদেশে বিভিন্ন কমিটির সভা বা সেমিনার ও প্রশিক্ষণের অংশ নিয়ে সরকারি চাকরিজীবী যে সম্মানী ও কিংবা ভাতা নিচ্ছেন তা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। আপিত দায়িত্ব পালনের জন্য পৃথকভাবে এই সম্মানী নিচ্ছেন। এতে বছরে ব্যয় হচ্ছে প্রায় 1,000 কোটি টাকা। এই সুবিধা বাতিলের জন্য কমিশনের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, পে স্কেল সুপারিশ বাস্তবায়নে যে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে তার সংশোধিত বাজেট বরাদ্দ রাখা হবে। ডিসেম্বরে চলতি বাজেট সংশোধন কাজ শুরু হবে। আপনারা বুঝতেই পারছেন যে ডিসেম্বরে কিন্তু এই কাজটি শুরু হতে যাচ্ছে। তিনি বলেন যে পে কমিশন গেজেট প্রকাশের উপর ও বাস্তবায়ন নির্ভর করবে, তবে আগামী বছরের শুরুতে এটি কার্যকর হতে পারে। সূত্রমতে পে কমিশনের কাছে দুই ধরনের প্রস্তাব পেশ করেছেন অর্থ বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। প্রথমটি হচ্ছে বিদ্যমান কাঠামো বহাল রেখে নতুন সুযোগ সুবিধা সংযোজন ও দ্বিতীয় বিদ্যমান বেতন কাঠামো বাতিল করে বিকল্প সাকুল্য বেতন কাঠামো প্রণয়ন করা এবং প্রস্তাবিত সচিবালয় নিয়োজিত এই পর্যায়ে কর্মকর্তা কর্মচারীর জন্য সচিবালয় ভাতা ও রেশন সুবিধা চালুর কথা বলা হয়েছে। এই যুক্তিকথা দেখানো হয়, সচিবালয় নিয়োজিত জনবহুল এবং সরকারের সামগ্রিক কার্যক্রম পরিচালনা মূল চালিকা শক্তি কাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব ভিন্নতা বিবেচনা সরকারের শিল্প বেশ কিছু দপ্তর ও এরূপ ভাতা দিচ্ছে, যেমন রাষ্ট্রপতি কার্যালয় এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ে টিপটপ ভাতা, সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি সহ বিভিন্ন বাহিনী দুর্নীতি দমন কমিশনের নিয়োজিত জনবলের জন্য রেশন সুবিধা, ঝুঁকি ভাতা, এই জুডিশিয়ারি ক্যাডারভুক্তদের জন্য বিশেষ ভাতা। প্রস্তাবে টাইম স্কেল, সিলেকশন গ্রেড, বিশেষ ইনক্রিমেন্ট, অন্যান্য সুবিধা পূর্ণ বহল অথবা 4টি উচ্চ গ্রেড দেওয়ার কথা বলা হয়। এছাড়া বিদ্যমান বেতন স্কেলে অপ্রয়োজনীয় কিংবা কম ব্যবহৃত গ্রেডগুলো বাদ দিয়ে 12টি গ্রেড নির্ধারণের রূপরেখা তুলে ধরা হয়। এক্ষেত্রে নতুন কাঠামো সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন যে হারে বেড়েছে তা অন্য গ্রেডের থেকে একই হারে বাড়ানোর প্রস্তাবতা দেওয়া হয়। বেতন স্কেল 1973 এর গ্রেড সংখ্যা ছিল 10টি। বিদ্যমান বেতন কাঠামো বেশ কয়েকটি অপ্রয়োজনীয় কিংবা কম ব্যবহৃত গ্রেড আছে। প্রযুক্তি উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির কারণে বিভিন্ন পদে জনবল নিয়োগে আবশ্যক নয়, যেমন অফিস সহায়ক, মেসেঞ্জার, দপ্তরি, প্রিন্ট, ফটোকপি, এইসব পদ একই গ্রেডের অন্তর্ভুক্ত করা যায়। একইভাবে কম্পিউটার অপারেটর 60 মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, ডাটা এন্ট্রি অপারেটরকে একই গ্রেড করা যেতে পারে। এই জন্য চতুর্থ শ্রেণীর জন্য 2টি 19 থেকে 20 ও 17 থেকে 18 এবং তৃতীয় শ্রেণীর জন্য 2টি 13 থেকে 16তম গ্রেড, 11 থেকে 12তম গ্রেড। দ্বিতীয় শ্রেণীর জন্য 1টি গ্রেড অন্তর্ভুক্ত করা যেতে পারে। এছাড়া ষষ্ঠ ও অষ্টম গ্রেডের কোনো বাস্তব ব্যবহার নেই। এই কারণে অষ্টম ও নবমকে একটি, পঞ্চম ও ষষ্ঠকে একটি গ্রেডে একীভূত করা যেতে পারে। প্রস্তাবে আরও আছে, বর্তমান বেতন কাঠামো 10ম গ্রেড ভুক্ত কর্মচারী টিফিন ও যাতায়াত ভাতা পাচ্ছেন না। তারা দপ্তরিক মাইক্রোবাস এবং অন্য কোনো কিছু পরিবহন সুবিধাও পান না। তাই টিফিন ভাতা ও 200 টাকা থেকে বাড়িয়ে 3,000, যাতায়াত ভাতা 300 থেকে বাড়িয়ে 4,500 টাকা বৃদ্ধি, এর 2টি সুবিধা 10ম গ্রেডভুক্ত কর্মচারী অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া শিক্ষা বাবদ ব্যয় মূলত 4টি স্তরে, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক। এই কারণে প্রতিটি সন্তানে অনধিক 2টির জন্য স্তর অনুযায়ী শিক্ষা সহযোগিতা ভাতা যথাক্রমে 2,000, 4,000, 6,000, 8,000 টাকা নির্ধারণ করা যেতে পারে। একইভাবে চিকিৎসা বাবদ ব্যয় অনেকটাই ব্যয়ের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ বয়স বাড়ানোর সঙ্গে চিকিৎসা ও ব্যয় বৃদ্ধি পায়। এক্ষেত্রে প্রত্যেক কর্মচারী 40 বছর বয়স পর্যন্ত কমপক্ষে 5,000, 40 থেকে 50 বছর পর্যন্ত 7,000, অবশিষ্ট সময়ের জন্য 10,000 নির্ধারণ করা যেতে পারে। কর্মচারীর মূল বেতনে এক অংশ হিসাবে
দুইটি উৎসব ভাতা পেয়ে থাকে। এই কারণে নববর্ষ ভাতাগুলো হার মূল বেতনে 80% নির্ধারণ করা যেতে পারে। উল্লেখ্য, বর্তমান নববর্ষ ভাতা মূল বেতনে 20% হারে দেওয়া হচ্ছে। প্রস্তাবিতে আরও বলা হয়, কর্মচারীর জন্য স্বাস্থ্য বিধিমালা চালু এবং প্রদত্ত করের ভিত্তিতে একটি নির্দিষ্ট বয়সের পর পেনশন এবং ব্যবস্থা করা যেতে পারে। কর্মঘণ্টা অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত পারিশ্রমিক প্রদান করতে হবে। উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর জন্য পে স্কেল কমিশন গঠন করেছে। এই কমিশন ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত রিপোর্ট পেশ করবে প্রধান উপদেষ্টা। এর আগেই 2015 সালে সর্বশেষ পে স্কেল ঘোষণার পর দীর্ঘ 10 বছরের দ্বিতীয় কোনো কমিশন গঠন করা হয়নি। এই ছিল এখনকার আপডেট। যারা পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করুন, যারা এডুকেশন এবং জবস রিলেটেড ভিডিও চান। ধন্যবাদ সকলকে।